সঠিক টাইমে উনি চলে আসবেন। আমরাও আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মঞ্চের কাজ চলছে এবং টাঙ্গাইল সদরের জনগণ আজকে ঈদের একটি আমেজের মতো বিরাজ করছে। এখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে দেশনায়ক তারেক রহমানকে দেখার যে আগ্রহ এবং স্বতঃস্ফূর্তভাবেই মানুষ উপস্থিত হবে ইনশাল্লাহ। আর নির্বাচনকে সামনে রেখে যেহেতু জনসভা সদরে বর্তমানে ধানের শীষের জোয়ার বইছে, মানুষ ধানের শীষের পক্ষে আজকে তাদের অবস্থান ইতিমধ্যে ব্যক্ত করেছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের আল্লাহর রহমতে ব্যাপক সাড়া পাচ্ছি। এই সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশ হবে ইনশাল্লাহ। ইতিহাস হয়ে থাকবে। দেশনায়ক তারেক রহমানের টাঙ্গাইলে কিন্তু প্রথম সভা, সেই জন্য এই দিকটিও অনেক গুরুত্বপূর্ণ। 17 বছর পর তিনি দেশে আসছেন এবং মানুষের যে তার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এই টাঙ্গাইলের জনগণের রয়েছে এবং সবাই যার যার মতো করে ইনশাল্লাহ উপস্থিত হয়ে প্রমাণ করবে টাঙ্গাইল সদরের জনগণ, টাঙ্গাইলের জনগণ দেশনায়ক তারেক রহমানের সাথে রয়েছে, ধানের শীষের পক্ষে রয়েছে। আমরা মনে করছি যে আমাদের প্রিয় নেতা এবং সারা বাংলাদেশে মনে করছে, সুধীজনরাও বলছে, বিভিন্ন দেশের যারা প্রতিনিধি আছে তারাও বলছেন যে দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে উদ্যোগগুলি নিয়েছেন, যে পদক্ষেপগুলি নিয়েছেন দেশে ফিরে এবং দেশে ফেরার আগেই, সেই উদ্যোগগুলিতে সকলেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। তার যে বক্তব্য, দেশের মানুষের প্রতি যে আশ্বাস, তার সেই আশ্বাসে কিন্তু সকলেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং সকলেই মনে করছেন যে বর্তমান বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যদি কোনো নেতা থাকেন তাহলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানই পারবেন বর্তমান যে সংকট বাংলাদেশের, সেই সংকট থেকে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের সকল সমস্যা, জরাজীর্ণতা দূর করে একটি সঠিক সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে তারেক রহমান যোগ্য নেতা হিসাবে মানুষ মনে করে।